আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। সব ধর্মের নারীর উপরে জুলুম। হিন্দু ধর্মের কিতাব হলো নারীর উপরে জুলুম, খ্রিস্টানদের কিতাব হলো নারীর উপরে জুলুম, বৌদ্ধদের কিতাব হলো নারীর উপরে জুলুম। একমাত্র নারীর সম্মান আর ইজ্জত দিছে কে? ইসলাম। এটা বুঝার মেধা নাই, কারণ মেধা তো এমনি নারীদের পুরুষের তুলনায় অর্ধেক। এরপরে যদি ঠিক মতো আল্লাহর হুকুম না মানে, নাপাক খায়, নাপাক ভাবে চলে, তো মেধা বাকিটাও শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নারী স্বাধীনতা নামে সব অশ্লীলতা। দুনিয়ার মানুষ, তুমি এমন একটা ছিদ্র নাই যেখানে তুমি আলাদা নারীর কিছু বাড়াবা। সব আল্লাহ দিচ্ছেন কিয়ামত পর্যন্ত। তোমার বাড়ানোর কোন রাস্তা নাই, তুমি চালাকি করবে, নারীর সম্মান বাড়বে না, আর নারীরা অপমান হবে। আল্লাহ আইন নারীর স্থায়ী সমাধান, সম্মানের আইন। দুনিয়াতেও নারীর সম্মান, আখিরাতেও নারীর সম্মান। একটা বাচ্চা দুনিয়াতে আসবে, তার সম্মান কত? রহমতের নবী বলেন, আমার এত সুনাম, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী 4 কন্যার বাবা, কোন ছেলে নাই। মক্কার বেঈমানেরা কয়, মুহাম্মদ তোমার ধর্ম বানিয়ে লাভ নাই, তুমি মরে গেলে তোমার ধর্ম শেষ, তোমার বংশ শেষ, কোন ছেলে নাই। যারা গালি দেয়, নবী শুইয়া মনে একটু ব্যথা হয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, ওদের অস্তিত্ব থাকবে না, দুনিয়া কেউ ওদের চিনবে না, আর আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। আপনার কাউসার মিলান কাউসার, এই কাউসারের মাধ্যমে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরসের কোন ছেলে দুনিয়াতে নাই, তবে রুহানি সন্তানের জমিনে অভাব নেই। নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিবে না। নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমাকে আল্লাহ তো স্পেশাল করে বানাইছেন। 100 পুরুষ, 1000 পুরুষের মধ্যে যেই শক্তি আমি মুহাম্মদের মধ্যে একা, তার চেয়ে আরো বেশি। আর সেই শক্তিওয়ালা মানুষ, রহমতের নবী যখন 25 বছর বয়স হয়, তখন তার যৌবনের পাওয়ার কত, এবং যে কোনদিন কাউকে গালি দেন না, তার চরিত্র কত সুন্দর। সেই সময় আমার নবী 2 জন স্বামী বিদায় হওয়া, একাধিক সন্তানের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বয়স 40, নবীর বয়স 25, নবী তাকে বিবাহ করলেন। নবী তার ঘরে 4টা কন্যা সন্তান হলো। রহমতের নবী জীবনের শুধু একটা স্ত্রী, তার কুমারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে রাসূলের সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হলো, নবী দুনিয়া থেকে চলে গেলেন। জানা থাকলে বলেন, নবীজির ঘর আম্মা জান করলেন কতদিন? সব ভুলে গেছে। 6 বছর। যেই জানোয়ার, পশুর বাচ্চাগুলো বলে রাসূলের যৌবনের কারণে অনেক বিয়ে করছে, ওদেরকে জুতা দিয়ে পিটাইলেও তো ঋণ আদায় হয়। যে তোদের ব্রেনের মধ্যে কুকুর পায়খানা করেছে, তোরা কুকুরের পায়খানা খেয়েছ। জীবনে একটা নারী রাসূলের কুমারী, নাম কি? 6 বছরের বিয়া, ঘরে গেলেন কবে? নবীর ঘর করলেন 6 বছর। এটা যৌবনের কারণ। বরং আয়েশার বিয়ার প্রস্তাব আসছে আরশের দিন থেকে, আল্লাহ দিয়েছেন।
অথচ ভরা যৌবন 25 বছরের রাসূল বিয়ে করলেন এমন একজন বিধবা নারী, তার বয়স কত? 40। দুইজন স্বামী আগে চলে গেছে, একাধিক সন্তানের মা। এরপর যারা রাসূল দেখতে পারে না, এদের জন্য এই সংসদে আইন যারা করবে না, ওদেরকে সংসদে নেওয়া মুসলমান কোনদিন তা বরদাস্ত করতে পারে। তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে, লাঠি মিছিল করো। দুনিয়ার সব নেতা এক তলায় দুটো আমার রাসূলের পেশাবের সমান হবে না। সেই রাসূলের মর্যাদা রক্ষা করতে যারা সংসদে পারে না, এদেরকে সংসদে নেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? রাসূলকে শেষ নবী মানে না, রাসূলের গালি দেয়, এর কোনো বিচার নাই। সমস্যা কোথায়? সমস্যা আপনাদের মধ্যে। কাদের মধ্যে? আপনাদের মধ্যে। আঙ্গুলের পিঠে যদি হিসাব করে দিতেন, তাহলে কোন পাওয়ারওয়ালা নারীর উপরে ধর্ষণের জুলুম করতে পারত না। আপনার আমার ভোটের আগে পাইবেন না, বরকত আগের রাত্রে তাহাজ্জুদের টাইমে বসতে আসবে, সেই চাকরি গেল হিসাবের মনে খাইয়া পেট ভাসায় দিবে যে না আমি আপনার পক্ষে আছি, কোনো টেনশন নেই। খালি ভোর রাত্রে হাতিয়ে দিবেন আর দিনের বেলা আপনি যত আকাম করেন সব মাপ। ভোটের আগে টাকা খাবি কেন হারাম? আমি তাদের বলি বাথরুমে 10 গ্রাম পায়খানা খেল, গাজীপুর শহরে গিয়ে হালাল সাবান কিনে কুলি হইল, বন্ধ থাকবে না। ভোটের আগের রাত্রে যারা টাকা পাবে জাহান্নামের জুতার বাড়ি সাহেবের কপাল ঠিক হবে না। নির্লজ্জ কথা থাকা, এই হারাম খায় রক্ত হবে, রক্ত না পাক, গোশত না পাক, এই টাকা মেয়ে খাবে, তোমার সন্তান খাবে, ওদের রক্ত না পাক। এই টাকা তোমার স্ত্রী খাবে, ওদের রক্ত না পাক। তুমি স্বামী নামের কলঙ্ক, তুমি বাপ নামের কলঙ্ক। সন্তানের হালাল খাওয়াইতে পারবা না, নিজের কেন সন্তান, স্ত্রীকে হালাল খাওয়াই দিতে পারবা না, তোর সঙ্গের বিবাহ কে বলেছে তোমাকে বিবাহ করার জন্য? তুমি রোজা রাখো, আবার জবর করার নিয়ত করে একটার হক আদায় করতে পারে না, দুইটা হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন নাযিল করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। বিশাল ইতিহাস। নবী ঘুরে এবার দাওয়াত দেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা পড়ো তো তোমাদের কামিয়াবি হয়ে যাবে। তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর জীবন চালাবে তারা জান্নাতি হয়ে যাবে। এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে, দুশমনেরাও দুশমনি করতেছে। এক পর্যায়ে নবী আবার একদিন বলে তোমরা রহমানের ইবাদত করো। ওই বেঈমানেরা তো হুদাই প্রশ্ন করত নবীর আটকানোর জন্য। আমি সমাজে কিছু মানুষ আছেন মানে কোনো কাম নাই, হুজুর দেখলেই মাথাটা গরম হয়। হুজুরকে গালি দিতে পারলে আর খুশি লাগে, হুজুরদের বিরোধিতা করতে পারলে খুব ওই দিন আরামে ঘুমাইতে পারে। তো দেখলেই উল্টা প্রশ্ন। ইমাম সাহেবের দেখে তার কি হুজুর আমার চিনেনি না, আমি যে এলাকার মাস্টার, কথা মসজিদে তো দেখি না, তো মসজিদে যাবো কি জন্য? আপনার মধ্যে কি আছে? কেন কথা আছে যে বলেন তো মুসা নবীর মায়ের নাম কি? হুজুর এটা তো আমার এখন মনে নাই, পরে বলো। এই জন্যই তো মসজিদে যাই। এরকম কিছু বেয়াদব আছে না নাই? হুদা হুজুরদের প্রশ্ন করে আটকে। মাদ্রাসার একটা ছাত্র দেখছে, এই
এই মাদ্রাসাগুলো হবে কি, জীবনে কোনো চাকরি হবে তারা বোঝে না। কি করবো, আমি বাতা খা এগুলি বলি, এগুলি বলে অনেক জ্ঞান হবে। আচ্ছা তোর কি জ্ঞান কম যায়, কিন্তু বলতো পৃথিবীর মধ্যখান জায়গা করি, একটা অনর্থক প্রশ্ন। তো ব্রেন খাতায় একটা জবাব দিয়ে দিছে, আপনি যেখানে বসা আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। বলে তুই বললি কেমনি? কেন আমার টুপি দেখেছি আপনার মনে হয় না আমি সত্যবাদী? তা আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনার পয়সা দিয়ে মাপবেন। কি হুজুর এবার কাছে এটা ভাবতে, তুমি যে গাছ দেখো ওখানে কাক আছে নিয়ে আসে কত হাজার হবে? ও চুপ থেকে বলবে 5,000। তুই গণনা করছো কেন? আমি তো বলছি আপনার বিশ্বাস হয় না, আমি তো মিথ্যা বলি। তুই কেমন বলি? আপনি গণনা করে দেখেন, যদি 5,000-এর বেশি হয় তাহলে বুঝবেন সুন্দরবন থেকে এখানে বেড়াইতেছে। আর যদি দেখুন কম তাহলে সাফারি পার্কে কিছু বেড়াইতে গেছে। তাছাড়া শান্তি বলুন, কারণ কি জানে? পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। আর এটা যার কাছে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞান। আমরা কথা বলি না কেন? আমরা দিল নরম করে চলি, আমাকে গালি দেয়, জবাব দিতে পারি দেই না। রসুলের আদর্শ অন্তরে লালন করি না, আমাদের সাথে কথাই পারবে। এমন কোন মায়ের সন্তান আছে দুনিয়া? মিয়া 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 মাস চিৎকার দিই, বয়ান করি, আর 5 মিনিট মাইকের সামনে একটু বয়ান দিতে যায়, কত শব্দ বল। সালামালাইকুম আইন দিয়ে পাশ করে শিখছে, সালামালাইকুম তোর উপরে খোদা খারাপ হলু, হে আমার ওয়ালাইকুম তোর উপরে আমি হলু। কি শিক্ষিত! আল্লাহ হেদায়েত দান করে। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, হলকে রাতা দান জবাবে বাসওয়াব। আইএ পাস করলাম, বিএ পাস করলাম, মেট্রিক পাস করলাম, আসসালামু আলাইকুম দুইটা শব্দ কি শিখতে পারলাম রে মুসলমান? এটা শিখতে তো মাদ্রাসায় যেতে হয় না। আর একজনে সালাম দেয়, খুব ইশকাল করে, মাদ্রাসায় ঢুকে হুজুরের দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম। খুব ইশকাল করে দিচ্ছে, হুজুর আপনি কেমন আছেন? হুজুরের বুদ্ধিমান তো কয় শুকুর। আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর কেন? শুকুর বলবেন না? কপাল করতেও খারাপ, আমার দাও খারাপ। আমি যে শুকুর বলবো শিখের উপরে 3 নকশা, এটা তো তুই সালামি নিয়ে গেছে। আমার তো শুকুর বলা ছাড়া কোনো নকশা নেই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी বলেন রহমানের ইবাদত করো, মুশরিকরা পেশে সুজুদ। এই আব্দুল্লাহর ছেলে, এতদিন এক আল্লাহর কথা বলছো, এখন আবার রহমানের কথা কেন বলো? তোমার আল্লাহ দুইজনই? না, তো পরিচয় দাও, মানি রহমান। রহমানকে আল্লাহ নবী বলেন জবাবের অপেক্ষায় থাকো। আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়া বাবায় দিলেন। নবী আপনি জানায় দেন রহমানকে। রহমান হলেন যিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ গো আপনি উল্টা বললেন কেন? আমরা দুনিয়াতে এসে কোরআন শিখছি, অথচ আপনি কোরআন শিখে মানুষ বানাইছেন, তার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ আসল মানুষ না। আর দুনিয়াতে বহু লাইনের মানুষ আছে। একদম মানুষ হলো বংশগত মানুষ, একদম মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে আমরা জন্ম নিয়েছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাবে না। যদি পায় তো হিন্দুরাও পাওয়ার কথা। বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ জান্নাত পাবে না। আমার বাবা আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান।
এই সূত্রে জান্নাত পাওয়া যাবে না, তো কোন সূত্রে মানুষ হলে জান্নাত পাওয়া যাবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে শুধু একদল মানুষ দামি, যারা হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ জান্নাত পাবে। বলে মানুষের গুণ কি? ভালো করে খেয়াল করেন, যে কোনো জিনিস যারা বানায়, ওই বস্তুটা বানাবার আগে একটা কাজের জন্য সিদ্ধান্ত নেয় বস্তুটাই কাজ হবে। তাহলে মূল উসুল, মূলনীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো গুণ। যেমন আমি মাউথের সামনে কথা বলি, হর্ন কথাগুলো ইউনিটার মেশিনের মাধ্যমে বের করে। এই মাউথ মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য বানাইছে? আওয়াজটা সুন্দর করে কাছের আওয়াজ দূরে দিবে এই জন্য। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। এটাই কাজ, এটাই গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়া পাখার গুণ। আগুন জ্বালায় কেন? গরম হওয়ার জন্য। গরম হওয়া আগুনের গুণ। বরফ নেয় কেন? ঠান্ডা লাগানোর জন্য। বরফের গুণ ঠান্ডা, আগুনের গুণ গরম। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। এখন যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙে ফেলে, এটা গুণের বাতি না। আল্লাহ মানুষ যখন বানাইছেন, বলেন আপনাদের জানা থাকলে কোন কাজের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। আর কোন কাজের জন্য? তাহলে মানুষের গুণ কি? ইবাদত করা। কি করো ভাই? ইবাদত করা, এটা মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করব? সিস্টেম লাগবে, বুঝতে হবে, জানতে হবে। জানতে হলে কোরআন ধরো। কিন্তু কোরআন পারি না, যারা পারে তাদের কাছে যাও। যারা পারে বলে ওলামায়ে কেরাম, এদের কাছে যাও, কোরআন শিখো, আমল শিখা, ইবাদত করো। করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষে মরলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। ওদিকে আল্লাহ ইঙ্গিত করে কয়, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কোরআন শিখে যারা ইবাদত করবে, তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ আগে না কোরআন আগে? কোরআনের মাধ্যমে আলেমের কাছে গিয়ে শিখা ইবাদত করো, তো তুমি গুণের মানুষ হবে। আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। তবে শুনে রাখো, মাইকওয়ালা গুণের গুণ আওয়াজ দেওয়ার জন্য বানাইছে। এই গুণটা যদি মাইকের মধ্যে না থাকে, এলাকার সব কমিটি সব বলবে এই মাইক ভেঙে ফেল, তো একটা টাকাও দেওয়া হবে না, লাঠি মেরে ফেলে দাও। ঠিক যারা ইবাদতের গুণ না নিয়ে কবরে চলে যাবা, আল্লাহ বলবে ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটাকে শিকল লাগায় জাহান্নামে লাঠি মেরে ফেলে দাও। এই মানুষটা আমার গুণের মানুষ না। আমার দেওয়া সূর্যের আলো নিল, চাঁদের আলো নিল, জমিনের ফল খাইল, গাছের ফল খাইয়া জমিনের ফসল, নদীর মাছ খাইল। আমি আল্লাহ নিয়ামত খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, তওবা করে নাই, গুনার দিকে দৌড়াইছে, চ্যালেঞ্জ দিছে। নামাজের বয়ান শুনিয়া বলে তুই নামাজ পড়বো না, কার শক্তি আছে পড়াবে? আমি পর্দা করবো না, কার শক্তি আছে পড়াবে? আরে নিজে তো নামাজ পড়ে নাই, যারা পড়তো এদেরও ভালো জানে না। এরা কোনো কিছু কপাল পড়া আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। এমন কপাল পড়া আমাদের সমাজে আছে না নাই? ও আমার যুবক বাবা, শিক্ষিত মুসলমান, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি কিন্তু আপনাদের বলি নাই হুজুর হইয়া যান, পাগড়ি লাগায় তসবিহ হাতে নেন। আমি শুরুতেই বলেছিলাম, আপনাদের মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজের লেখাপড়া শিখিয়া আজকে তাকায় দেখেন কত প্রফেসর, কত ডাক্তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরিও করে, নামাজ পড়ে নাই? আমার অনুরোধই একটাই, আপনি কেন পারেন না? তাহলে আপনি গুণের মানুষ হতে পারেন নাই। অনুরোধ, অন্তরে কথাটা একটু জায়গা দেন, মনের একটু বুঝান।
যে আমার মতো জেনারেল লাইনের সন্তান যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না, ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখন আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মার হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারেন না? কয়দিন এই বাহাদুরি করবেন? একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবেন, সেদিন চলে যাবেন, কেউ নাম দিবে না। তবে যদি ভালো আদর্শ নিয়ে একটা সন্তানকে ডাক্তার বানায় যান, আর ওই ডাক্তার যদি কোরআন পড়ে নামাজ পড়ে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, দোয়াও করবে, ওই সন্তানের জন্য সবাই দোয়া করবে, আর আপনার জন্য দোয়া করবে। ভালো মায়ের ভালো সন্তান। অতএব আপনি সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, টাকাওয়ালা বানান, তবে বেয়াদব যেন না হয়, কারোর সাথে খারাপ আচরণ না করে, আল্লাহর কোরআন পড়বে, মানুষের সাথে ভালো আচরণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবে। এমন একটা সন্তান দেখে যাবেন, আর এই সন্তানকে আপনি বললেই হবে না। মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। মা বাবা আপনার আদর্শ যদি খারাপ হয়, সন্তানকে চেষ্টা করেও পারবেন না। যেই মা আর বাবা দুইজনে সন্তানের সাথে ইচ্ছা রকম গালাগালি আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ভালো হবে? কথা বলেন না কেন? যেই মা বাবা চরিত্র বিধ্বংসী কোনো কাজ করবে সন্তানের সামনে, কি করে? মাও মোবাইল চালায়, গান শুনে, বাবা চালায়, ছেলেরাও দেখতেছে, ছেলেও চালায়, ছেলে বাবা বাধা দিতে পারবে না, বলবে তুমি চালাও কেন? কি মা বাধা দিয়ে ধমক দিয়ে তুমি চালাও, তাতে দোষ নাই, আমার বাধা দাও কেন? এই জন্য একটা মায়ের অধিকার এবং আদর্শ দিয়ে খেয়াল রাখতে হবে বেশি, কারণ বাবা তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি। এজন্য মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই স্টেজে দুইটা ছেলের মাথায় পাগড়ি দিন আমরা কোরআনের হাফেজ হয়ে গেছে। খবর নিয়ে দেখেন এদের মা বাবার মতো ধন্য আর কেউ হতে পারে না। এরে আম্মা জান, কয়দিন মনের আশা পূরণ করিয়া তো অন্যায় কম করেন নাই, এখন কি আশা পূরণ হয় নাই? আর কতদিন বেপরদায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরলে আপনার আশা পূরণ হবে বলেন? এবং আর কতদিন হায়াত আপনার বাকি আছে তাও হিসাব করেন। ও যুবক, মনে আশা আছে পার্কে যাবি, কম গেলি না, এখন কি আশা পূরণ হয় নাই? মনে আশা থাকলে সারা রাত মোবাইলে গুণা করবি, কম করো নাই, এখন কি সব মিটে নাই? বলতো আরো কত রাত্র গুণা করলে সব মিটবে, আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর সব মিটবে, আর কতবার গাড়ি কাটলে সব মিটবে, আর কতবার নামাজ ছাড়লে সব মিটবে, বল। এবং কতদিন হায়াত আছে তাও বল। এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না, এমন একটা দিন নেই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, এমন একটা দিন নেই যে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন তুমি আজকে ভালো, কালকে হতে পারো হসপিটালের রোগী। কি বলবেটা কেমন কয়েছে? মরণের অস্ত্রে পুরো বাইক বাইক, কথা বলে না? যুবকের মরণ অস্ত্র বাইক, আর চূড়ান্ত মরণ অস্ত্র মোবাইল। মোবাইলে তোর শরীর, তোর যৌবন, তোর জীবন, তোর চরিত্র সব ধ্বংস মোবাইল। আর তোকে ডাইরেক্ট আজরাইলের হাতে দ্রুত গতিতে তুলে দিবে বাইক। সত্য কথা স্বীকার কর। তাহলে তোর মরণের হায়াতের গ্যারান্টি নেই, কারণ তুই নিজেই ছুরি হাতে নিয়ে চলতেছ, অসাধ্যে ছুরি গলায় ঢুকে যাবে, তুই মরে যাবি। মায়ের থেকে বিদায় নেওয়ারও টাইম তোর কপালে নেই। মানুষ বাঁচতে চাইতেছ অস্ত্র ঘুরে মরা। যুবকরা দেখো তো বাংলাদেশে বাসের নিচে ট্রাক অ্যাক্সিডেন্ট গড়ে হিসাব করে দেখো তো বেশি মানুষ মরে বাইক না ট্রাক না বাস?
তো তোমার মরণের ভয় যদি থাকে তুমি এই পিছনে দোয়াও কেন? তবে বুঝা গেল তোমার হায়াত বেশি দিন নাই। অতএব এখনো সময় আছে, তওবা করো। তুমি জেনারেল লাইনে থাকো, ব্যবসা করো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তবে বেয়াদব হইও না। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। অন্তরকে বুঝায় তওবা করো, আল্লাহকে বলো, হে আল্লাহ আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদেরকে তওবা ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।